কম্পিটিটিভ এক্সামে আসা একটা প্রশ্ন আমাকে একজন ছাত্র দিয়ে বলল যে স্যার সেটা সমাধান করতে পারেনি, সেই প্রশ্নটার সমাধান কিভাবে হবে। তো তোমরা লক্ষ্য করে দেখো সেই প্রশ্নটার বাম দিকে আছে, বাম দিকে 8x⁻² আছে, তাই না? তো যে কোনো একটা সূচকের উপর যখন মাইনাস থাকে, আমরা একটা সূচকের ধর্ম পেয়েছিলাম যে a⁻n যদি হয় সেটাকে আমরা লিখতে পারি 1/a⁴n। কথার অর্থ কি? কথার অর্থ হচ্ছে যে সূচকের উপর যে মাইনাসটা আছে সেই মাইনাসের জন্য 1 উপরে দিতে হয়, আর নিচে a⁻n মানে সেই মাইনাসটা তো উঠে যাবে, উপরে 1 দিলে a⁻n নিচে বসিয়ে দিতে হয়, ঠিক আছে? তো সেই ধর্মটা ব্যবহার করে আমরা সমাধান করব। আমি প্রশ্নটা আগে লিখে নিই। 8x⁻² = 2/25। কথার অর্থ হচ্ছে 8x⁻²কে আমরা মাইনাসটা উঠানোর জন্য আমরা এক কাজ করতে পারি, যে সূচকের ধর্মটা আমি দেখিয়েছি সেটা লিখতে পারি। 8 ইন্টু আমরা লিখে দিলাম x⁻² যে আছে সেই x⁻²কে আমরা লিখতে পারি 1/x²। কীভাবে, কেন লিখতে পারি? কারণ এই সূত্রের নিয়ম অনুযায়ী। কেন না? কারণ সেই সূচকের উপরে মাইনাস আছে, তো মাইনাসের জন্য উপরে 1 দিয়ে দেবে, আর তারপর মাইনাস উঠে গেলে কি থাকবে? x², সেটা নিচে x² লিখে দেবো, ঠিক আছে? বুঝতে পেরেছি। এখন উপরে সামনে রয়েছে ডান দিকে 25, তাই না? তো এখন দেখো আমরা যদি সমাধান করি তাহলে 8 পূরণ 1 উপরে হবে 8 আর নিচে হবে x² সমান 2/25, তাই না? তোমরা সকলে জানো যখন দুটা ভগ্নাংশ দেখো, বাম দিকে একটা ভগ্নাংশ ডান দিকে একটা ভগ্নাংশ, মধ্যে সমান চিহ্ন, তাই না? তো তোমরা সকলে জানো যে ভগ্নাংশ দুটির মধ্যে সমান চিহ্ন থাকলে সেটাকে ক্রস মাল্টিপ্লিকেশন অর্থাৎ বজ্রগুণন করতে হয়, তাই না? তো বজ্রগুণন কথার অর্থ হচ্ছে কোনাকুনি পূরণ করতে হবে। 8 দিয়ে 25কে পূরণ করব আর x² দিয়ে 2কে পূরণ করব। তো x² দিয়ে 2কে পূরণ করলে হবে 2x² ইকুয়াল টু, আর 8 দিয়ে 25কে আমরা পূরণ করে আমরা 8 × 25 লিখতে পারি, তাই না? পারবো না? তো এখানে দেখো তো আমি কি লিখলাম, যে 2x² আছে, তো যেহেতু x এর মান বের করব তার জন্য আমাদের 2 যে আছে 2টাকে সরাতে হবে। তো ডান দিকে x² থাকবে বাম দিকে, আর ডান দিকে হবে 8 × 25 আর নিচে আসবে 2। কেন 2? কারণ x এর সঙ্গে 2 পূরণ আছে, সমানের বাম দিকে পূরণ থাকলে ডান দিকে ভাগ হয়। এখন এই দুই দিয়ে আমরা 8কে কেটে দেবো, এই 2 দিয়ে 8কে কাটলে আমরা পাবো 4, তাই না? তো আমি বাম দিকে কি রইলো, বাম দিকে রইলো x² ইকুয়াল টু, ডান দিকে রইলো 4 পূরণ 100, ওই যে 4 পূরণ 100, 4 25 কত হবে? 4 25 হবে 100, তাই না? 4 পূরণ 25 আছে, তো 4 25 হবে 100। এখন তোমরা জানো যে চলকের উপর যদি স্কোয়ার থাকে সেটা ডান দিকে আমরা স্কোয়ার ওঠাতে হলে ডান দিকে কি করতে হবে? বাম দিকের স্কোয়ার ওঠাতে হলে ডান দিকে রুট করতে হয়, তাই না? তো আমি সেই এক্সটাকে রেখে দিলাম, সেটাও রুট স্কোয়ার উঠিয়ে দেবো, ডান দিকে আমরা 100র রুট করে দেবো। রুট কথার অর্থ হচ্ছে বর্গমূল, ঠিক আছে? তো 100র বর্গমূল কথার অর্থ কি? 100র বর্গমূল কথার অর্থ হচ্ছে আমরা 10 পাবো। কিন্তু কেন 10 পাই? কারণ দেখো 100কে আমরা লিখতে পারি 10 পূরণ 10, তাই না? এবং x ইকুয়াল টু 10 পূরণ 10 মানে কি? 10 পূরণ 10 মানে রুটের ভিতর 10-এর স্কোয়ার হবে। তো স্কোয়ার আর রুট একসঙ্গে থাকলে আমরা সেটাকে কাটতে পারি, আর আমি x ইকুয়াল টু 10 পেতে পারি। বুঝতে পারলাম? তো সেটার সমাধান হবে, x এর মান হবে 10। তো যারা প্রশ্নটা বুঝোনি, আশা করি এখন বুঝতে পেরেছ, এবং সূচকের নিয়ম কেন লাগিয়েছে তোমরা হয়তো বুঝতে পেরেছ। সেই সূচকের নিয়মটা তো অনেকেই হয়তো জানো, কীভাবে ব্যবহার করতে হয় হয়তো জানতে নাও পারো। তো যদি না জানে থাকো অবশ্যই এখন হয়তো বুঝে ফেলেছ। আর যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো ডাউট থাকে, এরকম প্রশ্ন তোমরা আমাকে অবশ্যই পাঠাতে পারো, আমি চেষ্টা করবো সমাধান করিয়ে দেওয়ার। তো দেখা হবে অন্য একটা ভিডিওতে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো। সেটা কিন্তু কম্পিটিটিভ এক্সামে আসা একটা প্রশ্ন, যে প্রশ্নটা আমাদের আসাম গভর্নমেন্টের ASSAM আসাম গভর্নমেন্টের যে এক্সাম ছিল যেটাকে বলে এপিডিসিএল মানে আসাম পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, এটার ক্লার্কের চাকরির পরীক্ষা এসেছিল, ঠিক আছে? তো বুঝতে পেরেছ তো সেই প্রশ্নটা কতটুকু গুরুত্বপূর্ণ, সেই ধরনের প্রশ্ন আমাদের সমাধান করা অত্যন্ত প্রয়োজনীয়, বা জানা কিভাবে করতে হয় সেটা জানা অত্যন্ত প্রয়োজন। তবে সে দেখা হবে পরে আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই অ্যান্ড টেক কেয়ার।